হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাট নট ওয়েলকাম টু দিস ভিডিও। কারণ আমি কখনোই চাইবো না আমার কোনো ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারের ভিডিও বা স্টিল ফুটেজ উড়ে যাক। তো আজকে আমি ডিসকাস করব, যদি তোমাদের কাছে ভিডিও ফুটেজ থাকে, মানে ভিডিও ফুটেজ যদি থাকে, তাহলে সেখান থেকে কী করে তোমরা অ্যালবাম ডিজাইন করতে পারবে উইথ হাই কোয়ালিটি। অ্যাকচুয়ালি ভিডিও থেকে কি করে আমরা ছবি বের করব এবং সেটাকে আমরা প্রিন্টও করব, তার উপরেই আজকের এই ভিডিওটা। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ প্রিমিয়ার প্রো। এখানে সবার ফার্স্টে আমি নিউ প্রজেক্ট যেটা রয়েছে সেটাতে আমি একটা ক্লিক করে নিচ্ছি। সিম্পলি আনটাইটেলড, কোনো অসুবিধা নেই। আমি এখানে নাম দিচ্ছি আপস্কেল, কারণ আমি এখানে ছবি যেগুলো রয়েছে সেগুলো সব আপস্কেল করবো। সিম্পলি হিট করছি ওকেতে। এখানে দেখো প্রিমিয়ার প্রো সুন্দর একটা উইন্ডো খুলে যাচ্ছে। আমি ডিটেলসে প্রিমিয়ার প্রো একদম বলছি না, বাংলায় ডিটেলসে প্রিমিয়ার প্রোর জন্য প্রীতম ঘোষ চ্যানেল রয়েছে, অসাধারণভাবে শিখিয়েছে। আর আমার চ্যানেলও খুব তাড়াতাড়ি প্রিমিয়ার প্রোর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও নিয়ে আসবো। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদের খুব সহজে দেখিয়ে দিই যে আমি এখান থেকে এই ফাইলটাকে ড্র্যাগ করছি অ্যান্ড ড্রপ করে দিচ্ছি প্রিমিয়ার প্রোর এই ডান দিকের প্রজেক্ট ফাইলের উইন্ডোতে। এরপর এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসি টাইম লাইনে। তোমরা কিছু কিছু লোক জানো যে টাইম লাইন কাকে বলে। এরপর আমি চাইছি কোন ছবিটাকে আমি বড় করবো বা কোন ছবিটাকে আমি অ্যালবামের জন্য দেবো সেটার একটা স্ক্রিনশট নেওয়ার। তো আমি কি করছি, এটাকে সিম্পলি টাইম লাইনের যে কার্সার যেটা রয়েছে ড্র্যাগ করে নিয়ে আসি, বা তোমরা প্লে বাটন প্রেস করতে পারো। আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক লাগছে, এন্টার করে দিলাম। এইখানে যদি দেখো একটা ক্যামেরা অপশান রয়েছে, মানে স্ক্রিনশট। তো আমি সিম্পলি এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখো এখানে এক্সপোর্ট ফ্রেম দিয়ে দিচ্ছে। তোমাদের এখানে ক্যামেরা অপশানটা নাও থাকতে পারে। প্লাসের যে আইকন যেটা রয়েছে এখানে যদি একটা ক্লিক করো, তারপর দেখতে পাবে তোমরা এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ। তোমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারো, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো সিম্পলি আমি হিট করে দিচ্ছি ওকেতে। ক্যামেরা আইকনে একবার ক্লিক করছি। এরপর এখানে দেখো নাম চাইছি, তোমরা যে কোনো একটা নাম দিয়ে দাও। আমি এখানে আপস্কেল নাম দিচ্ছি। এরপর হিট করে দিচ্ছি ওকে, এবং আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটা ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি ফটোশপে, এবং আমি এখানে আমাদের যে অ্যালবাম যেটা রয়েছে 12x36 300 ppi তার একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি জাস্ট আমাদের দেখানোর জন্য, এবং এখানে একটা মার্জিন দিয়ে নিচ্ছি। এরপর যে ছবিটা আমি আপস্কেল তুলেছিলাম এই ছবিটাকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি আমাদের ফটোশপে। এখানে নিয়ে এসে আমি জাস্ট ছেড়ে দেবো। এবার আমি এটাকে বাদিকে একটু সরিয়ে রাখছি। তোমরা যদি দেখো এই ছবিটা কিন্তু কন্ডিশন একদম অতটা ভালো লাগছে না, কারণ এটা 300 ppi 12x36 ইঞ্চির একটা জিনিস, আর এটা ছিল 1920x1000 পিক্সেলের একটা ছোট্ট একটা ছবি। তো এটাকে আমি কি করে আপস্কেল করব এআই এর সাহায্য দিয়ে। তো আমি অ্যাট ফার্স্ট চলে যাচ্ছি গুগলে, এবং আমি এখান থেকে replicate.com বলে একটা এআই ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা চলে যাবে এবং এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপ করে নেবে। সিম্পলি এখানে দেখো ইনপুট অপশান রয়েছে যে দেখাচ্ছে এখান থেকে ছবিটা এরকম হবে, দেখি আমরা এরকম হয় নাকি। ড্রপ ফাইল একটা ক্লিক করব এবং আপস্কেল বলে যেটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে ছবিটা চলে এসছে। কোড ফরম্যাট যেটা রয়েছে এটা দেখো 0.7 রয়েছে, এটাকে সম্পূর্ণটা স্লাইডের বাড়িয়ে দেবে, 1 করে দেবে, এবং আপস্কেল ভ্যালু যেটা রয়েছে এটাকে তোমরা 5 দেবে। আমার কাছে 5 ঠিকঠাক লাগে, এবং সাবমিট একটা ক্লিক করবে। আউটপুট হিসেবে দেখো স্টার্টিং দিয়ে দিয়েছে, এবং শো লগসে যদি তোমরা একটা ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে ফেস ভ্যালু দেখিয়ে দেবে, কটা ফেস এখানে রেকগনাইজ করতে পেরেছে। এদের এখানে ডিটেক্ট ওয়ান ফেস, মানে একটা ফেস এখানে পেয়ে গেছে। একটু কিছুক্ষণ সময় নেবে, তারপর এটাকে আপস্কেল করে তোমাদের এটা দিয়ে দেবে। তারপর ডান দিকে দেখো ধীরে ধীরে কিন্তু ছবিটা বেশ এআই থেকে বেরিয়ে আসছে। এরপর আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করো, সম্পূর্ণ ছবিটা চলে আসবে। আবার তোমরা যদি এখানে দেখো বিফোর অ্যান্ড আফটারে এই ছবিটার কন্ডিশন কতটা খারাপ ছিল, এটা কতটা ঠিকঠাক করে দিয়েছে। আমি সিম্পলি এটাকে ডাউনলোডে ক্লিক করছি। এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি এটাকে ড্র্যাগ করবে এবং ফটোশপে নিয়ে এসে ড্রপ করে দিচ্ছি। আমি ঠিক এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, এবং এটাকে এরকম একটা জায়গায় ফিক্স করে দিচ্ছি যেখানটাতে ছিল তোমাদের জাস্ট বিফোর আফটার দেখানোর জন্য। এন্টার করে দিলাম। এবার যদি তোমরা দেখো ছবিটা জাস্ট বিফোর অ্যান্ড আফটার, ছবিটাতে কতটা ক্ল্যারিটি বেড়ে গেছে। এটা বিফোর ছিল, এটা আফটার, মানে অনেকটা কিন্তু ছবিটা আপস্কেল হয়ে গেছে। এটাকেও তোমরা ঠিক করতে পারবে। কি করে ঠিক করবে, আমি এখানে শিফট কন্ট্রোল এই, মানে হচ্ছে ক্যামেরা ফিল্টারের ভেতরে ঢুকে যাচ্ছি। এরপর আমি এখানতে সামান্য একটু ডিটেলিং দেবো, ডিটেল অপশানে যাব। এরপর এখান থেকে শার্পেনিং অপশানটা আমি একটু ক্লিক করে দিচ্ছি। দেখো অনেকটা শার্প হয়ে যাবে ছবিটা, আগের থেকে অনেকটা বেশি শার্প হচ্ছে। হিট করে দিচ্ছি এন্টারে। এরপরও যদি মনে হয় যে তোমাদের এখানে ছবি দেবে, কারণ তোমরা যদি এখানে পিএইচডির ভেতরে ঢোকো তাহলে এতটা বড় ছবি নিশ্চয়ই দেবে না, সামান্য কিছুটা ছোটোই থাকবে, মোটামুটি এরকম ছবিটা থাকবে। এন্টার করে দেখাচ্ছি, নিচের ছবিটা আমি বন্ধ রাখছি। তো তোমরা যদি চাও এখানে আর একটু ডিটেলিং অ্যাড করবার জন্য তোমরা এখানে হাই প্যাস অ্যাড করতে পারো। কি করে হাই প্যাস অ্যাড করবে, সিম্পলি আমি এখানে কন্ট্রোল জে করছি ফর ডুপ্লিকেট। এরপর এখান থেকে ফিল্টার, আদার অ্যান্ড হাই প্যাস অ্যাড করছি।
হাই প্যাচে সবার ফার্স্টে ভ্যালুটা একদম 0 করবো, দেন স্ক্রোলটাকে আমি ঘোরাবো। যখন তোমরা এই ডান দিকের বক্সে কিছুটা পয়েন্ট দেখতে পাবে, যেমন ধর এখানে আমি যদি ক্লিক করি অনেকটা বেশি পয়েন্ট দেখা যাচ্ছে, আমি একটু কমিয়ে দিই। একদম পয়েন্ট যখন দেখা শুরু হবে তখন তোমরা জাস্ট সিম্পলি হিট করবে ওকেতে, এবং এখান থেকে ব্লেন্ডিং অপশান যেটা রয়েছে সেটাকে করে দেবে ওভারলে। দেখো ছবিটাতে অনেক বেশি ডিটেল ফেরত চলে এসেছে, দেখো অনেক বেশি ডিটেল রয়েছে, যেটা ছিল আমার সবার ফার্স্ট। যদি আমি এই দুটোকে একটা গ্রুপ করে দিই, Ctrl+G এবং এটা অন করে দিলাম, এটা ছিল বিফোর অ্যান্ড এটা হয়ে গেছে আফটার, বিফোর আফটার। ঠিক এই প্রসিডিওর অ্যাপ্লাই করে আমি এই পিএইচডিটা কমপ্লিট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি করে আমরা একটা সামান্য ভিডিও থেকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যালবাম ডিজাইন করতে পারি। তো চাপ নেওয়ার কোনো দরকার নেই, যদি তোমাদের কাছে ভিডিও ফুটেজ থাকে তাহলে অ্যালবাম ভাই ডেফিনেটলি তৈরি হচ্ছে। তো আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।